সন্তানটা কেমনে মায়ের বমি আসলো রে, বাবাও টের পাইল না, মাও টের পাইল না, দুইজন শুধু মিলন করছে, আমার আল্লাহ মায়ের বমি সন্তানটারে দান করছে। আবার চিন্তা করে দেখেন, বছর কি বছর স্বামী স্ত্রীর মিলন হয়, অনেক সময় স্ত্রীর গর্ভে সন্তান হয় না। এইরকম বছর একটা নয়, দুইটা নয়, যুগ পার হইয়া যায়, 2 যুগ 3 যুগ পার হইয়া যায়, স্বামী স্ত্রীর মিলন হয়, একটা সন্তানের আগমন হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? জ্বলন্ত প্রমাণ দিয়ে দিই, এই যে আমার বন্ধু আলমী সাহেব পিছনে বসা, আজকে প্রায় অনেক বছর হয়ে গেছে দাম্পত্য জীবন, একটা সন্তান আদি আসে না, কারো সন্তানের অভাব নাই, তাও একটা সন্তানও পায় না। কথা কোন ঠিক না বেঠিক? একটা সন্তানের জন্য কত হাহাকার করতেছে, কত আহাজারি করতেছে, কত ডাক্তার কবিরাজ দেখাইতেছে। বন্ধুরা আমার, বাবাজিরা, যদি আল্লাহ না দেয়, পৃথিবীর কারো সাধ্য আছে সন্তান দেওয়ার? কথা কোন আছে কারো? এই জন্য কবি কই, তুমি রাখো কি বা মারো, এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। বন্ধু, একটাবার গবেষণা করে দেখেন আমার আল্লাহ কেমন কারিগর, কাউরে একটা সন্তান দেয় না, কাউরে 10টা দেয়, 20টা দেয়। কথা কোন ঠিক কিনা? এ বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন নিজ ইচ্ছা অনুযায়ী মাতৃগর্ভে মায়ের জরায়ুর মধ্যে সন্তানটারে পাঠায়, এরপরে ওই মায়ের পেটে সন্তানটা বড় হতে থাকে, এত সুন্দর একটা দেহ হয়ে যায়। নির্দিষ্ট একটা সময় পার হয়ে গেলে ওই সন্তানটা দুনিয়ার আলো বাতাস দেখে। কথা কোন ঠিক না বেঠে? দুনিয়ার আলো বাতাস দেখার সময় সন্তানটা যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, আমরা দেখতে পাই গো, মায়ের চেহারার সঙ্গে সন্তানের চেহারার কোনো মিল নাই, বাবার চেহারার সঙ্গে সন্তানের চেহারার কোনো মিল নাই। আসেনি? মা বাবার চেহারার সঙ্গে সন্তানের চেহারার কোনো মিল নাই। অথচ দেখেন, মা বাবার মাধ্যমে আল্লাহ মায়ের জরায়ুর মধ্যে সন্তানটারে পাঠাইছে বাজান রে, কিন্তু একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষের কোনো মিল নাই, রূপের কোনো মিল নাই। যেমন দেখেন, আজকের মাহফিলের সভাপতি আমার শ্রদ্ধ বড় ভাই জনাব আলহাজ নাসিরউদ্দিন মোল্লা সাহেব, দেখেন আমার ভাইয়ের চেহারার দিকে তাকাইয়া, এইরকম যেই দেহ দিয়ে আল্লাহ বানাইছে, যেই রূপ দিয়ে আমার আল্লাহ নাসিরউদ্দিন ভাইকে বানাইছে, সারাটা পৃথিবী ঘুরে দেখেন তো এই রূপের আরেকটা নাসিরউদ্দিন মোল্লা আসেনি? তাকান আমার বড় ভাই, নামটা কি? আজকে ইঞ্জিনিয়ার মোহাম্মদ বাবুল মিয়া সরকার সাহেব আজকের মাহফিলের প্রধান অতিথি। তাকান আমার বড় ভাইয়ের চেহারার দিকে আমার আল্লাহ যেই রূপ দিয়া বানাইছে, সারাটা পৃথিবী ঘুরে দেখেন তো এইরকম ইঞ্জিনিয়ার আরেকজন বাবুল সরকার আসেনি? আমি মুরাদ চৌধুরীর চেহারার দিকে তাকান তো এই রূপের আরেকটা দ্বিতীয় মুরাদ চৌধুরী পৃথিবীতে আসেনি? আরে বাজার, শুধু আমি কেন, প্রধান অতিথি কেন, সভাপতি কেন, প্রত্যেকটা মানুষের দিকে তাকান তো, কোন মানুষের রূপের মতো আরেকটা রূপ পৃথিবীতে নাই। আল্লাহ তাআলা যারে যেই রূপ দিয়া বানাইছে এটা তার জন্যই প্রযোজ্য। এই জন্য পৃথিবীর কোনো মানুষ নগণ্য নয়, প্রত্যেকটা মানুষ হচ্ছে অনন্য।